আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দেখব জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে কিভাবে ফিক্সড অ্যাসেট অ্যাড করা হয় বা রেজিস্টার করা হয়। আমরা এখন আছি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ড্যাশবোর্ডে। আমরা অ্যাকাউন্টিংয়ে যাই, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিক্সড অ্যাসেটস সেটিংস, চার্ট অফ অ্যাকাউন্টস এবং কনভার্সন ব্যালেন্স। ফিক্সড অ্যাসেট রেজিস্টার করতে হলে এই 4টা আইটেমের প্রয়োজন হবে। এখন আমি ফিক্সড অ্যাসেটে যাই। আমরা ফিক্সড অ্যাসেটস ইন্টারফেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছি সেট স্টার্ট ডেট। Start date has not been set. Before you can enter your fixed assets, you need to confirm which financial year you want to start managing your fixed asset. অর্থাৎ আমি ফিক্সড অ্যাসেট সেট করার আগে আমাকে ফিনান্সিয়াল ইয়ারটা ঠিক করে নিতে হবে কোন ডেট থেকে আমি ফিক্সড অ্যাসেটটা কাউন্ট করব। দেখেন, এই সেট স্টার্ট ডেট এটা ঠিক না করা পর্যন্ত আমি কোনো অ্যাসেট অ্যাড করতে পারবো না। নিউ অ্যাসেট ক্রস দেখাচ্ছে, তাহলে আমাকে প্রথমে এই স্টার্ট ডেটটা সেট করতে হবে। আমি এখানে ক্লিক করি, দেখাচ্ছে চুজ স্টার্ট ডেট। স্টার্ট ডেটের ড্রপ ডাউনে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এপ্রিল 2024, 1 এপ্রিল 2025, 1 এপ্রিল 2026। আমি কোন ডেট ঠিক করব? যে ডেট থেকে ঠিক করব সেই ডেট থেকেই ফিক্সড অ্যাসেট কাউন্ট শুরু হবে। এটা করতে হলে আমাকে যেতে হবে কনভার্সন ব্যালেন্স, অ্যাকাউন্টিং, অ্যাডভান্স, কনভার্সন ব্যালেন্স। আমরা কনভার্সন ব্যালেন্সে আসলাম। কনভার্সন ব্যালেন্স কি আমরা পূর্বে আলোচনা করেছি। ধরেন পূর্বে আমরা কুইকবুক অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতাম, এখন আমরা জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করব। 31শে মার্চ 2024-এ কুইকবুকের ক্লোজিং ব্যালেন্স আমরা জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে 1 এপ্রিল 2024 থেকে শুরু করেছি। তাহলে আমার কনভার্সন ডেট শুরু হবে 1 এপ্রিল 2024। তাহলে আমার স্টার্ট ডেট হবে 1 এপ্রিল 2024। আমি সেভ করলাম। স্টার্ট ডেট সেভ করার সাথে সাথে আমার নিউ অ্যাসেটটা গ্রিন কালার হয়ে গেল। আমি এখন অ্যাসেট অ্যাড করতে পারবো। নতুন অ্যাসেট অ্যাড করার আগে আমাকে চার্ট অফ অ্যাকাউন্টসে যেতে হবে। আমি যে সকল অ্যাসেট এখানে অ্যাড করব সেই অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড আছে কিনা আমাকে আগে দেখতে হবে। আমি যদি অফিস ইকুইপমেন্ট অ্যাড করি তাহলে অফিস ইকুইপমেন্ট চার্ট অফ অ্যাকাউন্টসে আছে কিনা, তাহলে দেখলাম এখানে আছে লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। তারপরে কম্পিউটার ইকুইপমেন্ট, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন কম্পিউটার ইকুইপমেন্ট। বিল্ডিং, তারপরে আছে মোটর ভেহিকেল, প্লান্ট এন্ড মেশিনারি আছে, ইনটেনজিবল আছে, কিন্তু আমার ফার্নিচার
অ্যান্ড ফিকচার নাই। তাহলে আমি একটা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করি নতুন। অ্যাড অ্যাকাউন্ট টাইপ ফিক্সড অ্যাসেট, হোল্ড হলো 412, ফার্নিচার অ্যান্ড ফিকচার নো ভ্যাট, সেভ। এবার লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আরেকটা করতে হবে। তেরো, নো ভ্যাট, সেভ। হয়ে গেল। আমরা এখন ফিক্সড অ্যাসেটে যাব। অ্যাকাউন্টিং অ্যাডভান্স ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাফট হিসাবে কোনো অ্যাসেট অ্যাড করা হয় নাই, কোনো অ্যাসেট রেজিস্টার করা হয় নাই, কোনো অ্যাসেট সোল বা ডিসপোজও করা হয় নাই। ভিউয়ার্স, আমরা 1 এপ্রিল 2024-এ কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ শুরু করি। তো আমরা ধরে নেই জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে আসার পূর্বে একটি ভেহিকেল ক্রয় করা হয়েছিল, যা অ্যাসেট হিসাবে জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে রেজিস্ট্রি করা হয় নাই। এখন আমরা সেই ভেহিকেলটি জিরো অ্যাকাউন্টিংয়ে রেজিস্টার করব। তাহলে আমরা এখন যাই নিউ অ্যাসেটে। অ্যাসেটের নেম মাইক্রোভাস, অ্যাসেট নাম্বার দিলাম 1। আমরা অ্যাসেটটি পারচেস করেছিলাম ধরি 2024-এর 1 জানুয়ারি। পারচেস প্রাইস 1000, ওয়ারেন্টি এক্সপায়ারি 31 ডিসেম্বর 2024। সিরিয়াল নাম্বার দিলাম। অ্যাসেট টাইপ প্লাস নিউ অ্যাসেট টাইপে যাব, মাইক্রোভাস, সিলেক্ট অ্যাকাউন্ট, মোটর ভেহিকেলস, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হবে লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন মেথড দিয়ে আমরা এখানে দেওয়া আছে স্ট্রেট লাইন রিডিউসিং ব্যালেন্স, তো আমরা স্ট্রেট লাইন মেথড দিলাম। অ্যাভারেজিং মেথড আমরা ফুল মান্থ করব নাকি অ্যাকচুয়াল ডেজ, তো আমরা ফুল মান্থ দিলাম। ক্যালকুলেট ডিপ্রিসিয়েশন বেসড অন রেটও দিতে পারি, এফেক্টিভ লাইফ দিতে পারি। রেট হলে পার্সেন্টেজ আর এফেক্টিভ লাইফ দিলে আমরা ধরি 5 ইয়ার্স এর জন্য এটা। তাহলে আমার সকল তথ্য পূর্ণ হয়ে গেল। এখন সেভ দিই। এখন অ্যাসেটের ডিসক্রিপশন দিতে পারি বা নাও দিতে পারি, অপশনাল দিলাম। এবার বুক ডিপ্রিসিয়েশন সেটিংস, আমরা ডিপ্রিসিয়েশন স্টার্ট ডেট হবে যেই তারিখে পারচেস করা হয়েছে সেই তারিখই হবে ডিপ্রিসিয়েশন স্টার্ট ডেট। তো 1 জানুয়ারি 2024-এ পারচেস করা হয়েছে, তাহলে স্টার্ট ডেট তাই হবে। ফুল মান্থ দিলাম, এফেক্টিভ। কস্ট লিমিট অপশনাল। রেসিডুয়াল ভ্যালু হলো
আমরা যখন ভেহিকলটি ডিসপোজ করব তখন সর্বনিম্ন কত টাকায় আমরা বিক্রি করব সেটা দিতে পারি এখানে, না দিলেও চলে, অপশনাল। এখন দেখেন লেখা আছে দ্য ডিপ্রিসিয়েশন স্টার্ট ডেট ফর দিস অ্যাসেট ইজ বিফোর দ্য ফিক্সড অ্যাসেট স্টার্ট ডেট অফ 1 এপ্রিল 2024। এখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাজ এট 31 মার্চ 2024 কত হবে হিসাব করি। অ্যাসেটটা পারচেজ করেছি 1000 টাকা দিয়ে, এটার ইউজফুল লাইফ হলো 5 ইয়ার্স, তাহলে পার ইয়ার ডিপ্রিসিয়েশন হলো 200 টাকা, তাহলে পার মান্থ কত, 200 ভাগ 12, 16 টাকা 66 পয়সা। তাহলে আমার ডিপ্রিসিয়েশন হলো 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 3 মাসের ডিপ্রিসিয়েশন হবে 49 টাকা 99 পয়সা, মানে 50 টাকা ডিপ্রিসিয়েশন হবে। সকল তথ্য পূরণ হলো। এবার আমি সেভ এজ ড্রাফট হিসেবে সেভ করতে পারি, আবার সরাসরি রেজিস্টারও করতে পারি। তো সেভ এজ ড্রাফটে যাই, দেখেন অ্যাসেটটা ড্রাফট হিসাবে সেভ হলো। এখন আমি রেজিস্টার করব, তাহলে এটাকে আবার ওপেন করি। যদি কোনো কারেকশন করতে হয় তাহলে কারেকশন করব, আর না থাকলে সরাসরি এখন রেজিস্টার করব। দেখেন আমার অ্যাসেটটা রেজিস্টার্ড হয়ে গেল। এখন আমি রিপোর্টে যাই, অ্যাকাউন্টিং রিপোর্ট, ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশন। ফার্স্ট এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত আমার দেখেন অ্যাসেটটা রেজিস্টার হলো 1000 টাকা, ওপেনিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 50 টাকা, তাহলে ওপেনিং বুক ভ্যালু 950 টাকা। কিন্তু আমার ব্যালেন্স শিটে এই ফিগারটা আসে নাই। আমার এখন ডিফারেন্স হলো সেম ফিগার। যেহেতু এই অ্যাসেটের ভ্যালু প্রিভিয়াস অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে এসেছে, তাই আমি এখন কনভার্সন ব্যালেন্সে যে এই ভ্যালুটা পোস্টিং দেব, তাহলে ব্যালেন্স শিটে এই ফিগারগুলা আসবে। তো আমি এখন কনভার্সন ব্যালেন্সে যাই, আমি মোটর ভেহিকেলে পোস্টিং দিব। আমার ভেহিকেলের মূল্য ছিল 1000 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 50 টাকা। দেখি দেখেন, তাহলে আমার 950 টাকা ডিফারেন্স। ডিফারেন্স ফিগারটা আমি রিটেন আর্নিং এ দিয়ে দিই। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন আমি সেভ করি। এবার আমি রিপোর্টে যাই, আপডেট করি। দেখেন আমার ব্যালেন্স শিটে ভেহিকেলের টাকাটা এসে পড়ছে, আমার এখন আর কোনো ডিফারেন্স নেই। এতে বোঝা গেল যে আমার অ্যাসেট রেজিস্টার সঠিক হয়েছে। এবার আমি আরেকটি অ্যাসেট রেজিস্টার করব, তাহলে আমি এখন ফিক্সড অ্যাসেটে যাই। আমার পূর্বে একটি অ্যাসেট রেজিস্টার করা হয়েছে, এখন নিউ অ্যাসেট, আমি একটা ল্যাপটপ পারচেজ করলাম।
জানুয়ারি 1, 2025 500 ওয়ারেন্টি এক্সপায়ারি হবে 31 মার্চ 2025 সিরিয়াল নাম্বার দিলাম অ্যাসেট টাইপ নিউ অ্যাসেট টাইপে গেলাম ল্যাপটপ ডেল সিলেক্ট অ্যাকাউন্ট কম্পিউটার ইকুইপমেন্ট accumulated depreciation অ্যাকাউন্ট হবে less accumulated depreciation on computer equipment. Select an account depreciation expense depreciation method straight line averaging full month effective life for 3 years save দিব serial number 7829 depreciation start date হবে purchase date straight line full month effective life সরাসরি রেজিস্টার করলাম তাহলে দেখেন আমার ল্যাপটপ রেজিস্টার হয়ে গেল এবার আমি আরেকটা অ্যাসেট রেজিস্টার করব নিউ অ্যাসেটে গেলাম পারচেজ ডেট দেই ফেব্রুয়ারি 1, 2025 পারচেজ প্রাইস 200 টাকা ওয়ারেন্টি এক্সপায়ার মার্চ 31 সিরিয়াল নাম্বার নেই অ্যাসেট টাইপ হবে asset account furniture and fixture accumulated depreciation হবে furniture and fixture depreciation expense account depreciation expense book depreciation default straight line average method full month effective life 2 years save আমি সেভ এস ড্রাফটে গেলাম দেখেন এটা ড্রাফট হিসেবে হলো আমার 3 নাম্বার ফিক্সড অ্যাসেট এখানে দেখা যাচ্ছে ড্রাফট হিসেবে এখন আমি এটা রেজিস্টার করব তাহলে ওপেন করি আলমিরা লিখে দিলাম স্টি রেজিস্টার তাহলে আমার 3টা অ্যাসেট রেজিস্টার হলো এখন আমি ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশন রিপোর্টিং এ যাই দেখেন কম্পিউটার এন্ট্রি হয়েছে অ্যাসেট রেজিস্টার কিন্তু ব্যালেন্স শিটে নেই ফার্নিচার অ্যাসেট রেজিস্টার হয়েছে ব্যালেন্স শিটে নেই
শুধু মোটর ভেহিকেল ব্যালেন্স শিটে আছে। তাহলে এই দুইটা আইটেম আমাকে কি করতে হবে, ব্যালেন্স শিটে আনতে হবে। এখন এই ল্যাপটপের ফিগারটা ব্যালেন্স শিটে আনার জন্য আমাকে একটা পেমেন্ট ভাউচার করতে হবে বা স্পেন্ড মানি করতে হবে। যেহেতু আমি এটা পারচেস করেছি তাহলে পেমেন্ট অবশ্যই হয়েছে। প্লাস আইকনে যাব, এখন স্পেন্ড মানি, কোন ব্যাংক থেকে পেমেন্ট করেছি, মঞ্জু চেকিং ব্যাংক। নেক্সট, কম্পিউটার সার্ভিস, কোন ডেটে ক্রয় করেছি, 1 জানুয়ারি 2025। ল্যাপটপ ডেল কোয়ান্টিটি একটা, পারচেস প্রাইস 500 টাকা, 20% VAT on expense, রিকনসিলিয়েশনে যাই। দেখেন 500 টাকা, 500 টাকা ক্লোজিং। এবার ফার্নিচার এন্ড ফিকচার, আবার স্পেন্ড মানি করব। স্পেন্ড মানি, মঞ্জু চেকিং ব্যাংক। নেক্সট, টু অ্যাপেক্স ফার্নিচার, পয়লা ফেব্রুয়ারি 2025। আলমিরা স্টিল 200 টাকা দিয়ে। অ্যাকাউন্ট হবে ফার্নিচার এন্ড পিকচার, ভ্যাট 20% এক্সপেন্স, ট্যাক্স এক্সক্লুসিভ, সেভ। এবার ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশনে যাই, আপডেট। দেখেন ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে আর অ্যাসেট রেজিস্টারও যাচ্ছে, কোনো ডিফারেন্স নেই। এবার আমি ব্যালেন্স শিট রিপোর্টে যাই, রিপোর্ট, ব্যালেন্স শিট, দেখেন কম্পিউটার ইকুইপমেন্ট 500 টাকা, ফার্নিচার এন্ড ফিকচার 200 টাকা, accumulated depreciation on motor vehicle 50 টাকা, মোটর ভেহিকেল 1000 টাকা পারচেস, তাহলে টোটাল ট্যানজিবল অ্যাসেট আমার 1650 টাকা। দেন ফিক্সড অ্যাসেটে, ফিক্সড অ্যাসেটে দেখেন 500, 700 আর 1000, 1700, 1700 থেকে 50 টাকা বাদ দিলে হবে 1650 টাকা।
1650 টাকা। তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ফিক্সড অ্যাসেট রেজিস্টারভুক্ত করা হয়। আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। ফিক্সড অ্যাসেট রেজিস্টার সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন করা হয় এবং ডিসপোজ করা হয় সে বিষয়ে আলোচনা করব। আশা করি আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।